আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হাফেজ বেলাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা নাবার 1 নম্বর পর্বতে প্রায় 70-80 হাজার ভাই বোন কি দেখছেন এবং পড়তেছেন। মাশাআল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, সূরা নাবার দ্বিতীয় পর্ব, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, মোট 3টি আয়াত ছোট ছোট আমি বানান করতেছি এবং নিচে কি কোরআন থেকেও দেখাচ্ছি যেন আপনারা সুন্দর করে শিখতে পারেন। তাহলে বানান করেন আমাকে 3 নম্বর আয়াত থেকে, খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণ হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। উচ্চারণটা খেয়াল করেন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। যা নরম, জাল ইয়াজের জি, জি। উচ্চারণ কি হবে? আল্লাযী। হামিম পেশ হুম, হামিম পেশ হুম। এখন একসাথে মিলান, আল্লাযী হুম, আল্লাযী হুম। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়বেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। প্রত্যেকটা দিনই ভাই বোনের ফায়দা হবে, এটা আমার বিশ্বাস। যেভাবে পড়াচ্ছি, যেভাবে দেখাচ্ছি, সবারই ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাযী হুম। এরপর ফায়াজের ফি, একালিফ টান, ফি হাজের হি, ফিহি। এখন একসাথে টান দেন শুরু থেকে, আল্লাযী হুম ফিহি। এরপর মিম খ কে ধরবে পেশ দিয়ে, মিম খ পেশ মুখ। উচ্চারণ মুখ, মুখ। তা জবর তা, মুখ তা, লামজের লি, লামের নিচে জের, লামজের লি, কি হবে? মুখতালি। শুরু থেকে টান দেন, আল্লাযী হুম ফীহি মুখতালি। ফা ওয়াও পেশ ফু, এখানে টান হবে, পেশের বাম পাশে জজমুলা ওয়াও আসছে, টান হবে ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, কি হবে? মুখতালিফুনা, মুখতালিফুনা। এখন যদি আমি ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ টান হবে, মুখতালিফুন। উচ্চারণটা কেমন? মুখতালিফুন। এখন শুরু থেকে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, মুখতালিফুন। এরপরে পরের আয়াত, কাফ লাম হরফকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ আছে কিন্তু এখানে কি হবে? এক আলিফ টান হবে। তাহলে কাল্লা। সিন জবর সা, কি হবে? কাল্লা সা। ইয়া আইন জবর ইয়া, উচ্চারণটা গলার মাঝখানে, হলকের মধ্যখান, ইয়া। লাম জবর লা, সায়ালা, এখানে সায়ালা। শুরু থেকে, কাল্লা সায়ালা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, কি হবে? কাল্লা সায়ালামুনা। এখন যদি আমি ওয়াকফ করি তাহলে উচ্চারণটা আমার কেমন হবে? কাল্লা সায়ালামুন। এই যে ইয়া আইনটা কি গলার চাপ দিতে হবে, হলকের মধ্যখান। তাহলে কাল্লা সায়ালামুন। মাশাআল্লাহ। এরপর সা হরফটা নরম হবে, সা জিহ্বার আগা 2 দিকে রাখা, সার উপরে কি আছে? পেশ আছে এবং মিম কে ধরবে গুন্নার সহিত, সা মিম পেশ সুম, সুম। মিম জবর মা, কি হবে? সুম্মা। এরপর আবার কাফ লাম কে ধরছে, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কি হবে? সুম্মা কাল্লা। উচ্চারণ ভালো করে খেয়াল করেন, সুম্মা কাল্লা। এরপর সিন জবর সা, সিন জবর সা, ইয়া আইন জবর ইয়া, সেম গলায় চাপ, সায়া। লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, কাল্লা সায়ালামুনা। উচ্চারণ কাল্লা সায়ালামুনা। এখন আমি যদি ওয়াকফ করি তাহলে সুম্মা থেকে টান দেন, সুম্মা কাল্লা সায়ালামুন। বুঝতেছেন? সুম্মা গুন্না, কাল্লা একালিফ টান, সায়ালামুন। এখন শুরু থেকে, একদম সূরা নাবা থেকে না, আমরা পর্ব শুরু থেকে 3 নম্বর আয়াত থেকে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরপর কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। এই পর্যন্ত অল্প একটু পড়া, এই অল্প একটু পড়া কত সুন্দর করে আমি বোঝাচ্ছি। যারা দেখতেছেন, যারা পড়তেছেন, সবাই শেয়ার করে দিবেন দিনের স্বার্থে।
এক একটা হরফে 10টা করে নেকি হবে। তো কতগুলো হরফ পড়লাম আমরা। সবাই শেয়ার করে দিবেন, আপনার নামাজের মধ্যে পড়বেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনটা সহি শুদ্ধ করে যেন পড়তে পারি সেই তৌফিক দান করেন, আমিন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, ঠিক আছে? প্রত্যেকটা আমি পর্ব করে দিব ইনশাআল্লাহ। সবাই থাকবেন, পড়বেন, শিখবেন এবং শেয়ার করে দিবেন দিনের সাথে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।